ভেতর থেকেই আমি এরকম তথ্যপত্র এগুলো সবকিছু আমি পেয়েছি। ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। সংস্কার আমাদের রক্তে। 7ই আগস্টের ভোর, স্বৈরাচারের পতনের পর এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় গোটা দেশ। রাতের আঁধার কেটে গেলেও রাজনৈতিক আকাশে তখনও জমে আছে ঘন কুয়াশা। সেই ভোরের আলো ফোটার আগেই এক ভার্চুয়াল বৈঠকে বসেন জুলাই অভ্যুত্থানের স্থপতিরা। অপর প্রান্তে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় একটি জাতীয় সরকার গঠনের। এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু কয়েক মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন ছাত্রদের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব তারা পাননি। এর পরপরই পাল্টা জবাব আসে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে। এক ফেসবুক পোস্টে তিনি মির্জা ফখরুলের বক্তব্যকে সত্য নয় বলে আখ্যা দিয়ে বলেন, শুধু প্রস্তাব দেওয়াই হয়নি, তারেক রহমান সে প্রস্তাবে সম্মত হননি। এই পরস্পর বিরোধী বক্তব্যই জন্ম দিয়েছে এক গভীর সংকটের, যেখানে বিপ্লবের নায়কেরাই একে অপরকে মিথ্যার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। সেখানে প্রশ্ন উঠছে, যদি সবাই মিথ্যাবাদী হয় তাহলে সত্যটা কার কাছে? আর যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছিল তা কি তবে কেবলই এক মরীচিকা? নাহিদের বক্তব্যে ছাত্র শিবিরের ভূমিকা নিয়েও যে বিতর্ক তৈরি হয়েছে তা বিপ্লবের কৃতিত্ব নিয়ে এক অস্বস্তিকর প্রতিযোগিতার চিত্রই তুলে ধরে। তবে সবচেয়ে বিস্ময়কর অভিযোগটি তিনি তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়েরের বিরুদ্ধে। নাহিদের দাবি, 2 আগস্ট রাতে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল। ছাত্র সমন্বয়কদের কথিত সেফ হাউসে আটকে রেখে, নাহিদের ভাষায় সায়ের গংরা হুমকি দিয়ে তাদের দিয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার চেষ্টা করা হয়। উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এই পরস্পর বিরোধী বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত। যে ছাত্রনেতাদের হাত ধরে দেশ মুক্তির স্বপ্ন দেখেছিল, আজ তাদের কথাই যদি একে অপরের বিরুদ্ধে যায় তাহলে জনগণ বিশ্বাস করবে কাকে? এর চেয়েও ভয়ের বিষয় হলো নাহিদের তোলা তৃতীয় অভিযোগটি, যে জুলকারনাইন সায়ের অনেকের কাছে হিরো, কেন নাহিদ ইসলাম তাকে একজন ভিলেন হিসেবে তুলে ধরছেন? যদি নাহিদের কথা সত্যি হয় এবং সত্যি একটি চক্র সামরিক শক্তি ব্যবহার করে জনগণের বিপ্লবকে ছিনতাই করার চেষ্টা করে থাকে, তবে কি সেই বিপদ এখন কেটে গেছে, নাকি সেই চক্র আজও সক্রিয়? একদিকে পুরনো শক্তির ফিরে আসার ভয়, অন্যদিকে যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল তার নেতৃত্বের মাঝে বিভক্তির প্রাচীর। এই গোলকধাঁধায় সত্য হারিয়ে যাচ্ছে আর বিশ্বাস পরিণত হচ্ছে বিলাসে। এখন দেখার বিষয়, এই দোষারোপের খেলা বন্ধ করে জাতির নেতারা কি পারবেন সেই কাঙ্ক্ষিত ঐক্য ফিরিয়ে আনতে, নাকি একরাশ অবিশ্বাস আর ষড়যন্ত্রের জালে জড়িয়ে হারিয়ে যাবে নতুন বাংলাদেশের স্বপ্ন? সামিউল জয়, 21 টেলিভিশন।